শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে কিন্তু ওই বৃহস্পতিবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই 5:30। 5:10-এর সময় ঘুম থেকে উঠে প্রতিদিনের প্রতিনিয়ত যেই কাজগুলো থাকে সেই কাজে কিন্তু হাত লাগিয়েছি। সকালে উঠে কিন্তু আগে একটু চোখে মুখে জল দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর উঠানে গোবর ছড়া দিয়ে উঠানটাও ঝাড় দিয়ে নিলাম, দেখতেই পারলে। তারপর কিন্তু এই যে ঘরটাও মুছে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, যদি প্রতিদিনের কাজ প্রতিনিয়ত রুটিন বাই করা যায় তাহলে কিন্তু কাজটাও খুব সহজ হয়ে যায়। একটার পর একটা কাজ ভাবনা চিন্তা করে করলে কিন্তু কাজটা বেশ সহজ হয়ে যায়। আর কাজটাকে যদি তুমি ভালোবেসে করো তাহলে কিন্তু কাজটাকে আর কাজ বলে মনে হয় না। কাজটাকে যদি ভালোবেসে করা যায় তাতে কিন্তু বেশ আনন্দই লাগে। আমার কিন্তু বেশ আনন্দ লাগে আমি যদি কাজটাকে ভালোবেসে করি। আর যদি কোনো কাজ অনেক সময় আছে যেটা আমাদের সকলের ভেতরই থাকে, আমার তো হয় কখনো কখনো কিছু কাজ আছে অলসতা মনে হয়, কিন্তু সেই অলসতায় যখন পেয়ে বসে না তখন কিন্তু আর কোনো কিছুই ভালো লাগে না। তখন মনে হয় না সেই কাজটা করি, তখন কাজটাকে কাজ বলে মনে হয়। কিন্তু ভালোবেসে যদি করি সেই কাজটাকে আর কাজ বলে মনে হয় না। তারপর কিন্তু এখানে দেখো ঘর মুছতে মুছতে চলে আসলাম এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসন মাজতে। বাসনটাও মাজা হয়ে গেছে, তার ভিতরে এই বেসিনের ভেতর কিছুটা নোংরা হয়েছিল, বেসিনটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর কিন্তু চলে এসেছি স্নান সেরে এসে এই যে নিজেকে একটুখানি গুছিয়ে নিচ্ছি, একটু সিঁদুর পরে নিচ্ছি। সিঁদুরটা তো আমাদের পরতেই হবে না। এই ছোটবেলায় কিন্তু এই সিঁদুরের মানেটা বুঝতাম না। মাকে দেখতাম সিঁদুর পরতে, ঠাকুমাকে দেখতাম সিঁদুর পরতে, কিন্তু ভাবতাম যে সিঁদুরটা কেন পরে। এখন যে এই সিঁদুরের মানে এত বড়, এখন কিন্তু বেশ বুঝতে পারি। এই সংসারে এসে ভালোই বুঝতে পারছি সিঁদুরের মানে কি। এদিকে দেখো খাটে থেকে আমাদের পাপার পা দেখা যাচ্ছে, ও কিন্তু শুয়ে আছে, বাবানও কিন্তু ঘুমোচ্ছে এখন। তারপর কিন্তু দেখো একটু নিজেকে গুছিয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। অনেকদিন আমি বাড়ি ছিলাম না সেহেতু কিন্তু ঠাকুর পুজোটাও করা হয়নি, যেহেতু এটা আমি পেতেছি আমার ঘরে। আর আমাদের বাড়িতে সিংহাসন আছে আলাদা, বাবানের ঠাম্মি পুজো করে। তো তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছো তারা তো জানোই যে আমি কত শখ করে ঠাকুরটা পেতেছি। আমার খুব ভালো লাগে ঠাকুর পুজো করতে, সেই কারণেই কিন্তু এই যে ঠাকুরের আসনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম একটা কাপড় দিয়ে। বেশ ধুলো জমেছে, কিন্তু যেহেতু ঠাকুর থাকে তার জন্য কিন্তু আমি কাজটা সবসময় আটকাই না, মাঝে মধ্যে একটু খুলে রাখি। তারপর কিন্তু এই যে ফুল তুলে নিয়েছি, আর বেলপাতা আর দুটো তুলসী পাতা তুলে নিয়েছি। আমি জানি যে ভগবানকে মানে ভোলানাথকে তুলসী পাতা দিতে নেই, কিন্তু যে সাইডে গীতা আছে ওই গীতাতে কিন্তু আমি তুলসী পাতা দিই, যেহেতু সেখানে নারায়ণ আছে সেই কারণে কিন্তু ওনাকে তুলসী পাতাটা দিই। তারপর কিন্তু এই দেখো আমি ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি একটু তেঁতুল মাটি দিয়ে, আর ওই ধুব্ব ঘাস দিয়ে আর তেঁতুল মাটি দিয়ে ভালো করে ডলে মেজে নিয়েছি। ধুব্ব ঘাস দিয়ে কিন্তু মাজলে বাসন বেশ পরিষ্কার হয়। আর এখানে ঠাকুরের জল নেব বলে কিন্তু কলটা ভালো করে ধুয়ে নিলাম। আর এই দেখো আমার পায়ে জুতো কিন্তু বাবানের পাপার, পাটাও ধুয়ে নিলাম। তারপর কিন্তু চলে এসেছি এখানে পুজোর কাছে, ঠাকুরকে একটু খেতে দেব। অনেকদিন যেহেতু ঠাকুরকে না খাইয়ে রেখেছি, আমিও বাড়িতে ছিলাম না আর ঠাকুরকেও কিন্তু না খাইয়েই রেখেছি। বাড়িতে এসেছি 3 দিন হচ্ছে, কিন্তু আমি কিন্তু পুজোটাও করতে পারিনি। পুজো করিনি, আমাবতী ছিল, তো আমাবতী ছেড়েছে এই তো কালকে ছেড়েছে আমাবতী। এই কারণে কিন্তু আমি শুনলাম যে আমাকে একটা বৌদি বললো যে কালকে আমাবতী ছেড়েছে, তারপর থেকে কিন্তু পুজো করা যায়। তার জন্য কিন্তু এই যে আমি পুজোটা করছি। আর এখানে দেখো আমি আমার ভোলানাথকে একটু স্নান করিয়েও নিচ্ছি, জল দিয়ে দিচ্ছি ভোলানাথের মাথায়, আর ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ঠাকুরকে খেতেও দিয়েছি। তারপর কিন্তু স্নানটা করিয়ে নিচ্ছি। স্নান করিয়ে নিয়ে তারপরে ওনাকে এই যে বেলপাতা দেবো। আর উনি যেহেতু অল্পেই সন্তুষ্ট, এই একটা বেলপাতাই কিন্তু উনি বেশ সন্তুষ্ট। সেহেতু আমরা কম বেশি সকলেই জানি যে উনি কিন্তু বেলপাতা খুব পছন্দ করেন, সেহেতু বেলপাতাটা কিন্তু আমরা পুজোতে রেখেই থাকি। যখনই আমরা ভোলানাথের পুজো করি, যেই করি না কেন বেলপাতাটা কিন্তু আমরা রাখি। আর যারা রাখো না তারা নিশ্চয়ই জানো না হয়তো যে বেলপাতাটা রাখতে হয়। আমার মনে হয় কম বেশি সকলেই জানে না এমন কেউ নেই।
আর এখন যে পরিমাণে সাদা ফুল ফুটছে, ফুল দেখলেই মনে হয় কি আরও বেশি করে ফুল তুলি আর ঠাকুরকে দিই, ঠাকুরের চরণে একটু দিই। যাই হোক, পুজোটা করে কিন্তু চলে আসলাম এই যে একটু মধু দিয়ে জল খেতে। আমার কিন্তু বেশ ঠান্ডা লেগেছে, জ্বরও এসেছিলো, জ্বরটা কিন্তু এখনও আছে, ওষুধ খাচ্ছি। তাই কিন্তু ভাবলাম মধু আমি শুধু খেতে পারি না, আমার গলা কেমন আটকে আসে, সেই কারণে কিন্তু জলের ভিতর মিশিয়ে মধুটা খাচ্ছি। ওই সকালে উঠে চালিয়েছিলাম একটু লক্ষ্মীর পাঁচালী, পুজো করতে করতেও কিন্তু লক্ষ্মীর পাঁচালীটা শুনছিলাম। তারপরে কিন্তু এখানে ওই যে মধুটা খেলাম, জল মধুটা খেলাম, আর কিন্তু লক্ষ্মীর পাঁচালীটা শুনছিলাম। বেশ কিন্তু ভালো লাগে, সকালে উঠে যদি এরকম ভক্তি সঙ্গীত শোনা যায় মনটা কিন্তু বেশ ফুরফুরে হয়ে যায়। আর ঘরে একটু পুজো দিয়ে কিন্তু মনের ভিতর ভীষণ পজিটিভ এনার্জি কাজ করছে। আমার তো ভীষণই ভালো লাগছে, একটু যদি এরকম শান্তিভাবে পুজো দিতে পারি মনটা যেন একদম শান্ত হয়ে যায়। মনের ভিতর যদি চঞ্চল কিছু কাজ করে সেটা যেন একদম শান্ত হয়ে যায়। আমার তো বেশ ভালো লাগে, ঘরে যখনই আমি পুজো করি বা কোথাও পুজো করতে যাই আমি বুঝতে পারি যে আমার ভিতর কিছু পজিটিভ এনার্জি কাজ করে। সেটা জানি না কেন, সবার ক্ষেত্রেই হয়তো হয়ে থাকে, আমার ক্ষেত্রে তো হয়। তোমাদের কার কার ক্ষেত্রে এরকম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপর কিন্তু এখানে দেখো বিছানাটা তুলে নিলাম, আমার বাবানও উঠে গেছে, ওকে মুখটা ধুইয়ে নিয়েছি। আর তোমার কিন্তু ওর খাবারটাও বসিয়ে দিয়েছি, ওকে খাওয়াবো। এর ভিতর বিছানাটা তুলছি আর ও এখানে দেখো কত বদমাইশি করছিল। তারপর কিন্তু এই যে এই দুটো কাঁথাতে না ও একটু টয়লেট করেছে, আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার তাই কিন্তু আর ধুয়ে দিইনি, একটু রোদ্রে দিয়ে দিয়েছি। তাও রোদ্রে দিয়ে শান্তি আছে, এর মধ্যে বৃষ্টি চলে এসছে, ঘরে নিয়ে চলে আসতে হয়েছিল। তারপর কিন্তু এই যে ওর খাবারটা বানিয়ে নিয়েছি বলেছিলাম, সেই খাবারটাই কিন্তু ওকে খাইয়ে নিলাম। তারপর কিন্তু এখানে আমার জন্য একটু ডিম সিদ্ধ করেছিলাম, আর কিন্তু এখানে আমতেল আর মুড়ি নিয়ে নিয়েছি। আজকে আর চানাচুর দিয়ে মুড়িটা খাইনি, ইচ্ছে করলো আমতেল দিয়ে খেতে। সকাল সকাল যদি একটু কিছু না খাই তাহলে কিন্তু খিদেই পেয়ে যায়। আর আমি কিন্তু আগে সকালে কিছুই খেতাম না, অভ্যাস হয়ে গেছিলো বলতে পারো, কিন্তু এখন যেহেতু শরীরটা একটু খারাপ তাই কিন্তু নিজের যত্নটা নিজেই রাখছি। এখানে দেখো কত সুন্দর সুন্দর আম, আমি কিন্তু এই আমগুলো খেতে ভালোবাসি, কিন্তু অন্য কোনো আম খেতে ভালোবাসি না, তাই আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম এই আমগুলো এনেছিল বলে। তারপর কিন্তু মাছ নিয়ে এসেছিলো, সেই মাছগুলোও কেটে ধুয়ে নিয়েছি। তারপর এসে দেখি ছাদে এরকমভাবে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ছাদে এসে কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে আমি একটু ভেজার চেষ্টা করছিলাম, আর ভিজেও ছিলাম, ভিজে ভিজে কটা রিলসও বানিয়েছিলাম। যাই হোক, তারপর কিন্তু ঠান্ডা এমনিতেই লেগে রয়েছে, আরও জ্বরও এসছে, তার ভিতর আর একটু শরীর খারাপ বাড়িয়ে নিলাম বলতে পারো। তারপর এখানে বাবানকে স্নান করাবো বলে বাবানের স্নানের জিনিস সব গুছিয়ে নিয়েছি, ওকে কিন্তু এই যে স্নান করিয়ে নিয়েও চলে এসেছি। আর এখানে এই যে ওকে গেঞ্জিটা পরিয়ে দিচ্ছি, আর কত শান্তভাবে বসে আছে দেখুন, কিন্তু এতটা শান্ত কিন্তু না। ওর হাতে দেখুন এই যে একটা স্ট্যান্ড রয়েছে, ওই সেলফি স্টিক রয়েছে, এটা কিন্তু ও আজকে ভেঙে ফেলেছে, রাত্রিবেলায় না ও ভেঙে ফেলেছে। বাবানের পাপা বেশ বকাবকি করছিল আমাকে, কেন ওর কাছ থেকে দূরে সরিয়ে রাখুনি। তারপর কিন্তু ওকে যে পাউডার ক্রিম লাগিয়েছিলাম ওর, সেই জিনিসগুলো কিন্তু এখানে গুছিয়ে রেখে দিলাম। তারপর কিন্তু এই যে আগের দিন দেখিয়েছো নিশ্চয়ই, যারা যারা দেখেছো যে আমি এখানে কিন্তু চাল ডালের গুঁড়োটা করেছিলাম, সেটাই কিন্তু যেহেতু গরম ছিল সেই কারণে কিন্তু আমি আর ঢেলে রাখিনি, ঢালা হয়নি। আর যেহেতু এই কৌটোটা আনাও হয়েছিল না দোকান থেকে, তাই কিন্তু আর ঢেলে রাখিনি, এইভাবে গামলার ভিতর রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। তাই কিন্তু আজকে মনে করে কিন্তু এই কৌটোটা নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার ভিতর কিন্তু এই চাল ডালের গুঁড়োটা রেখে দিলাম। আর দেখো কয়টুকু হয়েছে, একদম কিন্তু অল্প হয়েছে, তলায় পুড়ে আছে একদম। হ্যাঁ ঠিক করে বলো, তাই ভালো টেস্টি ম্যাঙ্গো খেতে, তাই কি খাচ্ছ? টেস্টি ম্যাঙ্গো। বাবানের পাপা যে আমগুলো নিয়ে এসছে সেই আমগুলোর ভিতর থেকে একটা আম আমার ছেলে পছন্দ করে আমার হাতে দিয়ে বলছে মাম্মাম এটা কেটে দাও, তো আমি সেটাই ওকে চাকু দিয়ে কেটে দিয়েছি, আর ও কিন্তু আমটা খাচ্ছে।
আমার বাবান কিন্তু আম খেতে বেশ পছন্দ করে, জানি না কেন ছোট থেকেই দেখি আমটার উপর ওর একটা টানই আলাদা। তো যেহেতু বলেছে আম খাবে, তাই কিন্তু কেটেও দিয়েছি। আর আমি কিন্তু বাড়ি এসে আগেই বলেছিলাম আম কিন্তু শেষ হয়ে যাবে, তাই আম নিয়ে এসো। আর বাবানের পাপা কিন্তু সেই মতো আমও নিয়ে এসছে। তো আমগুলো দেখে বেশ খুশি হয়েছিলাম, কারণ আমার পছন্দের আমও ছিল। আমি যেহেতু আম খুব একটা ভালো খাই না, শুধু এই আমগুলোই খাই। এই আমগুলোর নাম জানি না, তবে এই আমগুলো আমার যতদূর ধারণা হয়তো আম্রপালি হবে, কারণ আম্রপালি আমটা আমি ভালো খাই। ওতে যেহেতু কোনো শ্বাস থাকে না বা শিরা শিরা টাইপের থাকে না। তারপর কিন্তু আমি ওই ছেলেকে খাইয়ে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। দুপুরে আর স্নান করিনি, ভেবেছিলাম বিকালে একবারে গা ধোবো, যেহেতু সকালবেলা স্নানটা করেছি। কিন্তু আবার বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার, আবার বৃষ্টিতে ভিজেছি, তাই কিন্তু আর স্নানটা করিনি। তারপর কিন্তু এই যে আমরা একটু শুয়েছিলাম, বিছানাটাও গুছিয়ে নিয়েছি, চলে এসেছি ঠাকুর পুজো করতে। মানে সন্ধ্যা লেগে গেছে, বুঝতেই পারছো সবাই, বাইরেটা দেখে সন্ধ্যা লেগে গেছে, তাই সন্ধ্যাটা লাগিয়ে নিলাম। তার আগে কিন্তু আমি আমার নাইটিটাও ছেড়ে নিয়েছি, কারণ যেই নাইটিটা পরেছিলাম সেটা কিন্তু সকালবেলা পরেছিলাম একদম। আর সকালবেলা উঠে যেই নাইটিটা পরেছি সেটা পরে তো আর সন্ধ্যা লাগানো যায় না, ঠাকুরকে ছোঁয়াও যায় না। যাই হোক, তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।